ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। গত ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর যে 4 নম্বর চ্যাপ্টার ছিল, দ্য গ্রেট এস্কেপ, তার বাংলা অর্থ আলোচনা করেছিলাম দুটো পার্টে। আজকের ভিডিওতে আমি তোমাদের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব, তোমরা মন দিয়ে শুনবে। অ্যাক্টিভিটি 1-এ দেখো, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. তোমাদের যে সেন্টেন্সগুলো দিয়েছে সেখানে ঘটনাগুলো ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। প্রথমে একটা দেখো বলেছে, সুভাষ অ্যান্ড সিসি চুজ দ্য ওয়ান্ডার ফর দেয়ার জার্নি। দুইটা, সিসির এন্টার সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। তিনটা, দ্য পুলিশ ওয়ার কিপিং এ ওয়াচ অন সুভাষ হাউস। চারটা বলেছে, সিসির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। পাঁচেরটা, সুভাষ নেফিউ হেল্পড হিম লিসেন টু ফরেন ব্রডকাস্টস। ছয়টা বলছে, সিসির ওয়াক ব্যাক to his own house in a state of wonder and excitement. Cecil entered Subha's bedroom that December afternoon. এটা 1 নম্বর করবে। 2 নম্বর হবে, Cecil was to help plan and carry out Subha's escape from India. এটা 2 নম্বর। Cecil walked back to his own house in a state of wonder and excitement. এটা 3 নম্বর হবে। The police were keeping watch on Subha's house. 4 নম্বর হবে। Subhas's nephew helped him listen to foreign broadcasts. এটা 5 নম্বর হবে। আর একটা হচ্ছে, সুভাষ অ্যান্ড সিসি চুজ দ্য ওয়ান্ডার ফর দ্য জার্নি। এটা 6 হবে। পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের কীভাবে রিঅ্যারেঞ্জ করতে হয় সে বিষয়ে একটা ভিডিও আলোচনা করব। অ্যাক্টিভিটি 2 দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। শূন্যস্থানটা পূরণ করতে বলেছে। কিছুটা অংশ দিয়েছে এবং তার পরবর্তী অংশটা তোমাদেরকে পূরণ করতে হবে। অন আ ডিসেম্বর আফটারনুন, ডিসেম্বর আফটারনুনে শিশির কী করেছিল? শিশির সুভাষ হাউস নেফিউ এন্টার সুভাষ বেডরুম। সুভাষের বেডরুমে একটা ডিসেম্বরের রাত্রিতে বা বিকালবেলাতে সুভাষের যে ভাইপো ছিলেন তিনি তার বেডরুমে এসেছিলেন। বেডটা কী হবে? দ্য টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ, যে কাজটা সুভাষ তার ভাইপো শিশিরকে দিয়েছিলেন সেটা কি? টু হেল্প প্ল্যানিং অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া, যাতে করে তাকে একটা প্ল্যান বলে এবং তাকে ভারত থেকে পালিয়ে যাওয়ার বা পালাতে সাহায্য করার জন্য একটা প্ল্যান হেল্প করতে বলেছিলেন। সেটা দেখো, ওয়ান পার্ক ওয়াজ, এই যে জায়গাটা বলেছে এটা কোথায় অবস্থিত? দ্য রেসিডেন্স অফ শিশির কুমার বোস। এটা এই যে ঠিকানাটা দিয়েছে এটা কোথায়? এটা কি না, এটা হচ্ছে শিশির কুমার বোসের একটা থাকার জায়গা, রেসিডেন্স। যেটা দেখো, দ্য এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াজ, তাদের কী ছিল? পালিয়ে যাওয়ার যে প্ল্যানটা সুভাষের এবং শিশিরের, ওয়াজ টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট। একটা স্বাভাবিক একটা উপায় বা পথে তারা মেন গেট বা প্রধান যে দরজাটা আছে সেই দরজা দিয়ে, সদর দরজা দিয়ে তারা বেরিয়ে যাবে। অ্যাক্টিভিটি 3 কী বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, প্রশ্নটার উত্তর দিতে বলেছে। Why did Subhas and Sisir, as their plan of escape, decide to drive out in the most natural fashion through the main gate? Why did Subhas and Sisir, কেন সুভাষ এবং শিশির, অ্যাজ দেয়ার প্ল্যান অফ এসকেপ, তাদের যে পালিয়ে যাওয়ার যে প্ল্যানটা ছিল, ডিসাইড টু ড্রাইভ আউট, তারা স্থির করেছিলেন যে কীভাবে
গাড়ি করে তার ওয়ান্ডারার যে কারটা সেই কারটা করে তারা বেরিয়ে যাবে দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, একটা স্বাভাবিক পথে বা স্বাভাবিক উপায় থ্রু দ্য মেন গেট, সে মেন গেট দিয়ে। আনসারটা কী হবে? সুভাষ অ্যান্ড শিশির drove through the main gate in the most natural fashion because they can elude whatever suspicions of the British soldiers keeping a watch on the Subhash. কেননা যাতে করে ব্রিটিশ যে সোলজাররা ছিলেন, ব্রিটিশ যে সৈনিকরা, তারা যা পুলিশরা ছিলেন, তারা সবসময় কি সুভাষকে ওয়াচ করছিলেন যে তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন না, তার উপর একটা নজরদারি রেখেছিলেন। তার কারণে কিন্তু যাতে করে সন্দেহ না হয়, সেজন্য একটা মোস্ট ন্যাচারাল ফ্যাশন দিয়ে তারা উপায়ে তারা ইন্ডিয়া থেকে পালানোর চেষ্টা করেছিলেন বা পালিয়েছিলেন সুভাষ। অ্যাক্টিভিটি 4-এ দেখো, write T for true and A for false statements in the given boxes. Give supporting statements for each of your answer. সত্য মিথ্যা করতে বলেছে এবং তার সাপোর্টিং স্টেটমেন্টও করতে বলেছে। আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। আকবর শাহ তিনি নর্থ ইস্টার্ন অর্থাৎ উত্তর পূর্ব যে সীমানাটা, সেই সীমানাটা তিনি অপারেট করেছিলেন। তাহলে এটা কী হবে? এটা হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? হি ফুলি ট্রাইড টু অপারেট, তিনি চেষ্টা করেছিলেন ইন দিস নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস বাট ফেলড ইন ইট, কিন্তু ব্যর্থ হয়েছিলেন। The items of clothing for Subhash Discois were purchased from a shop in South Kolkata. সাউথ কলকাতার বা দক্ষিণ কলকাতার একটা জায়গা থেকে তিনি কী করেছিলেন না, ওই সুভাষের যে ছদ্মবেশ ধারণ করার জন্য যে সমস্ত জিনিসপত্র তিনি কিনেছিলেন। কিন্তু এটাও ফলস হবে, কারণ তিনি কোথা থেকে কিনেছিলেন? দ্য শপ দ্যাট দে ওয়ান্ট টু ইন দ্য সেন্ট্রাল ক্যালকাটা, where they bought baggy salwars, trousers and a black fish for Subhash citizens. তারা সেন্ট্রাল ক্যালকাটা থেকে কিনেছিলেন ওগুলো তার ডিসগুইসের জন্য, ছদ্মবেশের জন্য তিনি কিনেছেন। কিন্তু এখানে বলছে যে সাউথ কলকাতা না, সেন্ট্রাল ক্যালকাটা থেকে নিয়েছিলেন। Everyone in Subha's family was aware of his plan of escape. এভরিওয়ান ইন সুভাষের যে পরিবারের সবাই কিন্তু সতর্ক ছিলেন অফ হিজ প্ল্যান অফ এসকেপ, তার যে পালিয়ে যাওয়ার যে একটা প্ল্যান ছিল সেটা নিয়ে। কেউ তো অ্যাওয়ার ছিল না, তাহলে এটাও হবে ফলস। কী হবে? অনলি সুভাষ নিস ইলা অ্যান্ড মেল কাজিন ডিজেন নিউ এভরিথিং। শুধুমাত্র ইলা এবং ডিজেন ছাড়া কেউই এই প্ল্যানটা সম্পর্কে জানতেন না। সুভাষের পালিয়ে যাওয়ার যে প্ল্যানটা, সেই প্ল্যানটা সম্পর্কে কেউই জানতেন না, শুধুমাত্র তার সুভাষের যে ভাইজি ইলা এবং তার মেল কাজিন একজন ছিলেন ডিজেন, সে ছাড়া। দ্য পুলিশম্যান প্রেফার্ড ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য কুল উইন্টার নাইট অফ 16 জানুয়ারি। পুলিশম্যান প্রেফার্ড একটা ওয়ার্ম মানে একটা যেহেতু শীতকাল ছিল, সেহেতু একটা কম্বল, এই যে অত ঠান্ডাতে একটা কম্বল দরকার ছিল উইন্টার নাইট আর 16 জানুয়ারি। এটা ট্রু, কারণ আমরা দেখেছি on January 16 in this night of winter, the policemen preferred that there should be warm blankets on chapel. It is a supporting statement. It হবে on January 16th, the night of winter, the policemen preferred that there should be blankets on chapel. Activity 5 দেখো কি বলেছে, answer the following questions. এটা বলেছে what items were purchased of Subhash to be carried with him on his journey. ওয়ার্ড আইটেমস কী কী জিনিস পারচেজ করা হয়েছিল, কেনা হয়েছিল সুভাষের জার্নিটার জন্য, যাত্রাটার জন্য। কী কেনা হয়েছিল? সুইটকেস, বেডরোল, শার্টস, ব্যাগি সালোয়ার্স এটসেট্রা দ্যাট আইটেমস ওয়ার পারচেজড ফর সুভাষ। বেটাতে কী বলেছে? হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন। মোহাম্মদ জিয়াউদ্দিনের যে প্রকৃত যে পরিচয়, সে পরিচয়টা কী? তিনি কী ছিলেন?
Uh, Muhammad Ziauddin was Subhash Chandra Bose in reality. মোহাম্মদ জিয়াউদ্দিন তিনি ছিলেন কি সুভাষচন্দ্র বোস, সেটারই ছদ্মবেশ ধারণ করে তিনি কি ছিলেন। Why do you think Subhas had to put on a false identity? কেন তোমার মনে হয় সুভাষ একটা নকল পরিচয়পত্র দিয়েছিল? Because Subhas surely decided to flee for his house arrest, and therefore he had to put a false identity. যেহেতু তাকে আহ, ব্রিটিশদের ব্রিটিশদেরকে আড়াল করে তাকে যেতে হবে, সেই হিসেবে তিনি এই ডিসকিউস অর্থাৎ ছদ্মবেশটা ধারণ করেছিলেন। অ্যাক্টিভিটি 6 দেখো, fill in the following chart with information from the text. চার্টটাকে পূরণ করতে বলেছে। একদিকে হোয়াট আর একদিকে ওয়াই দিয়েছে। প্রথমেটা দেখো, সুভাষ অ্যান্ড শিশির টিপটয়েড ডাউন দ্য ব্যাক স্টেজ। তারা কি করছিল না, সুভাষ এবং শিশির তারা পাটি পিটিপে, টিপটয়েড মানে পাটি পিটিপে তারা সিঁড়ি দিয়ে ফিরে যাচ্ছিল। কেন? বিকজ দে ওয়ান্টেড টু কিপ দেয়ার প্ল্যান সেক্রেট ফ্রম আদার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড অ্যাভয়েড দ্য পুলিশ। বিকজ তারা কি করছিল না, তারা চেয়েছিল তাদের প্ল্যানটাকে পুরোপুরি গোপন রাখতে অন্যান্য যে ফ্যামিলি মেম্বাররা আছেন তাদের কাছ থেকে, এবং পুলিশকে ইগনোর করার জন্য তারাই ধীরে ধীরে পার্টি পিটিপে সিঁড়ি দিয়ে যাচ্ছিলেন। দুইটা দেখো, দ্য লাইট গ্লোয়েড ইন সুভাষের বেডরুম। সুভাষের বেডরুমে লাইটটা জ্বলছিল, জলজল করছিল। কেন? দে ওয়ান্টেড টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট সুভাষ ওয়াজ স্টিল ইন দিস রুম, যাতে করে সবাই বুঝতে পারে বা পুলিশ, বিশেষ করে পুলিশরা বুঝতে পারে যে সেখানে সুভাষ আছে, ওখানে রুমেতে এখনো পর্যন্ত আছে, তার জন্য আলোটা ওই সুভাষের বেডরুমে জ্বলছিল। এটা দেখো ওয়াই কারণটা দিয়েছে, দ্য কার ইঞ্জিন ফ্ল্যাটার্ড। গাড়ির যে ইঞ্জিনটা সেটা কি করছিল, বন্ধ হয়ে যাচ্ছিল। কি জন্য, কি কারণ, কি হয়েছিল? সুভাষ অ্যান্ড Cecil shared a few anxious moments and the car engine flattered. Subhas wanted to